আজ বসন্ত উপলক্ষে সবাই মিলে পিকনিক করলাম। রাতের বেলায় রান্না করে সবাই মিলে পিকনিক খাবো, এটার মজাই আলাদা। বাড়িতে এসেছি তাই সবাই মিলে পিকনিক করছি। পিকনিকের রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হঠাৎ করে মাথায় আসলো সবাই মিলে পিকনিক করার কথা, আর যেই ভাবা সেই কাজ। তাই জলদি সবাই মিলে চাঁদা তুলে বাজার করে নিয়ে আসলাম। আর এই আস্ত একটা মুরগি দিয়েই আজকে আমরা পিকনিক করব। তাই বিকেলবেলা মুরগিটা আমি আগে রেডি করে নিচ্ছি, কারণ রাতের বেলা অন্ধকারে অনেক ঝামেলা হবে। আর এবার চলে এসেছি খড়ি কুড়াতে। ছোটবেলায় সবাই মিলে ভুকুর ভাত রান্না করে খেতাম। এই খড়ি কুড়াতাম, আবার সেই খড়ি দিয়ে নিজেই রান্না করে খেতাম। তাই আজ খড়ি কুড়াতে যেয়ে ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল। যাই হোক, এবার সন্ধ্যা হতে না হতেই পিকনিকের জোগাড় শুরু হয়ে গেল। পিকনিকের কিছু কিছু মেম্বার এখনই চলে এসেছে, আবার কিছু কিছু খাওয়ার সময় আসবে। তো যাই হোক, রাতের বেলা রান্না করছি মাটির চুলায় পিকনিকের খাবার। অনেক মজা লাগছে। আর আমার ভাবি আমাকে হেল্প করছে। শীতের রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর রান্না করছি। বলেন না কেন, ছোটবেলায় যেভাবে পিকনিক করতাম সেই কথাগুলো আজকে মনে পড়ে গেল। মনে হয় আমরা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছি তারা একবার হলেও এভাবে ভুকুর ভাত রান্না করে খেয়েছি। আর এই যে দেখুন, একজন পেঁয়াজ কাটছে, একজন চুলা জ্বালাচ্ছে, আর কেউ কেউ আবার বসে বসে আমাদেরকে হাসাচ্ছে। কি কতই না মজা! এটাকেই তো বলে পিকনিক। যাই খাই না কেন সবাই মিলে একসাথে রান্না করব, একসাথে খাবো। তো আমার ভাগে পড়েছে রান্না করার দায়িত্বটা। আমি ছোটবেলা থেকে পিকনিক করলেই রাঁধুনি হই। যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বেনে খেতে হয়। তাই আমাকেও আজকে ছোটবেলার মতো রান্না করতে হচ্ছে। প্রথমে মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে সব ধরনের মশলা দিয়ে আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি, কারণ আজকে হবে বিরিয়ানি। এবার মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে আসলে বাটিতে টেস্ট করার জন্য একটু তুলে নিলাম। সবাইকে টেস্ট করতে এক পিস করে দিচ্ছি। টেস্ট করতে যে মনে হচ্ছে সবগুলোই শেষ হয়ে যাবে। কষানো মাংস কার না ভালো লাগে বলেন? সেটা যদি হয় চুলার পাড়ে বসে গরম গরম মাংস, তাহলে তো আর কথাই নেই। আমার ভাগে পড়েছে মুরগির পা। আমি আর আমার ভাই মুরগির পা অনেক পছন্দ, সেজন্য মজা করে খাচ্ছিলাম। যে যাই বলুক না কেন, মুরগির পা কিন্তু অনেক টেস্ট। এবার বিরিয়ানি রান্নার পালা। আমার ভাবি ভালো করে চালগুলো ধুয়ে নিল। এদিকে আমি গরম পানি করে রাখলাম। এবার চুলায় বসিয়ে দিলাম বড় একটা হাঁড়ি, আর সব ধরনের মশলা দিয়ে চাল ভাজতে শুরু করে দিলাম, ঠিক যেভাবে ছোট্টবেলায় মাটির চুলায় ভুকুর ভাত রান্না করতাম। তবে এখানে দুইটা পার্থক্য আছে। এখানে বড় মাটির চুলা আর বড় একটা হাঁড়ি। কারণ কি জানেন, এখন আমি নিজেও বড় হয়ে গেছি। এবার চালগুলো ভাজা হয়ে গেলে পানি দিয়ে মাংসগুলো ঢেলে দিলাম। এবার বিরিয়ানির সেন্টে বাকি সব পিকনিকের মেম্বারগুলো সেজে গুজে বাসায় চলে এসেছে। আমার হাজব্যান্ড তো বলছিল আশেপাশের বাড়িগুলোতেও বিরিয়ানি সেন্ট চলে গেছে। এবার যারা এসেছে তারা তো কোনো পিকনিকের কাজ করেনি, তাই ওরা কি বসে খাবে? তাই কখনো হয়? তাই ওদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। সালাদগুলো কাটছে আর অন্যান্য বাকি কাজগুলো ওরা করছে। সবাই মিলে কাজ না করলে পিকনিক সম্পূর্ণ হয় না। এই দেখুন, রান্না শেষ। এবার মেঝেতে পাটি বিছিয়ে সবাই একসাথে গরম গরম বিরিয়ানি খাবো। মুহূর্তটার জন্যই তো এত আয়োজন। সেই বিকেল থেকে এত এত আয়োজন করে রাত পর্যন্ত রান্না করলাম এই মুহূর্তটার জন্যই। আর এই দেখুন, আমি হয়েছি আবার খাজিনদার। সবাইকে একে একে প্লেটে তুলে দিচ্ছিলাম আর সালাদ দিচ্ছিলাম। সবাই বিরিয়ানি খেয়ে বলল সত্যি অনেক টেস্ট হয়েছে। রান্না করার পর খাবারের ভালো রিভিউ শুনতে কার না ভালো লাগে বলেন? যাই হোক, বসন্তটা কিন্তু সবাই মিলে আজ ভালোই কাটলো। আর সবাই মিলে কবে একসাথে হওয়া হবে কি হবে না কে জানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।